হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হচ্ছে 9:30। তো আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এদিকে হচ্ছে বিছানা গুটিয়ে নিয়েছি, এ দেখো। আর ওখানে হচ্ছে শাড়ি ব্লাউজ, ওগুলো পরে হচ্ছে আজকে যাব। কোথায় যাব না যাব পরে শেয়ার করব তোমাদের সঙ্গে। এইদিকে জলের বালতি নিয়ে নিয়েছি, ওই যে। তো ঘর মুছবো এখন। ঘর মুছে ঠুছে একবারে চলে যাবো স্নান করে আসার পর দেন পুজো দেব। পুজো দিয়ে হচ্ছে রেডি হব। তো চলো আসি, দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আর অনেক দিন কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ উইকডেতে আর হয় না, ধরো অনেকটা তাড়াহুড়ো থাকে। তো ওদিকে হচ্ছে মা আর পায়েল আসছে বুনুকে নিয়ে, আর আমি এখন যাব স্নান করতে। তো চলো স্নান করে আসি। আর বুনু এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে ঠাকুরের বাসনগুলো এই যে ধুয়ে এনে দিয়েছে। আজকে তো বৃহস্পতিবার, ধরো পুজো দিতে হবে, তাই তো আজকে 5 তারিখ টিচার্স ডে, জানো তো। তো শুভ শিক্ষক দিবস তোমাদেরকে জানাই। আর এই ভিডিওটা আজকে আমি শ্যুট তো করছি, বাট এডিট করে কবে পোস্ট করতে পারবো সেটা আমি জানি না। সো খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব। তো চলো আমি আবার আসছি, ঠিক আছে? স্নান করে তারপর আবার আসছি। হ্যাঁ, তো চলো, টাটা। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো স্নান করে এসেছি সবে মাত্র। এই যে চিরুনি, এখন চুল চিরুনি করছি। তো চলো রেডি হই, দিয়ে তারপরে আবার আসছি। ওদিকে বুনু পুজো দিয়ে নিচ্ছে, আমি আর পুজো দিই নি, একদম সময় নেই, জানো তো। তো মানে ব্লগটা এখন আর কন্টিনিউ করছি না, পুরোপুরি রেডি হয়নি, দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো। তো হ্যালো ফ্রেন্ড, রেডি হয়ে গেছি, এবারে হচ্ছে বেরোবো। ওইদিকে কাকিমা, পায়েল, বুনু, আর তোমাদের দাদাভাই যাবে না, কারণ ওর কাজ আছে, ঠিক আছে? তো চলো বেরিয়ে তো গেছি। আর আমাকে কেমন লাগছে জানিও, দাঁড়াও আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধ করবো? কেমন লাগছে আমাকে বন্ধুরা জানিও। আমি জানি আমাকে খুব বাজে লাগছে, অ্যাকচুয়ালি ব্লু শাড়িতে আমাকে মানায় না, সেটা আমি জানি, কিন্তু কি করব বলো, সবসময় তো আর ইয়েলো কালার বা রেড কালার সবসময় তো ভালো লাগে না পরতে। তাই আজকে একটু ডিফারেন্ট কিছু পরার চেষ্টা করলাম। এই যে ব্লু রঙের একটা শাড়ি, আমি জানি আমাকে খুব বাজে লাগছে, তাই না? আর এই যে মা, তো মাকে খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। আর বুনু, এইদিকে অপর্ণা যাচ্ছে, আর ওইদিকে তুলি, কই তুলি? এই যে তুলি, শোনা টাটা করে দাও তো, শোনা হাই করে দাও, হাই করে দাও। ও যে কোন দিকে তাকিয়ে আছে আমি জানি না। তো চলো গাড়িতে চেপে পড়ে আবার আসছি তোমাদের সামনে। আর ওই যে বাবা এখনও স্যান্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো বাবার তো রেডি হয়ে গেছে, জাস্ট জামা পরবে, হয়ে যাবে। আর আমি দেখো ম্যাচিং করে হচ্ছে নেল পালিশ লাগিয়েছি ব্লু কালারের। তো চলো যাওয়া যাক গাড়ির কাছে, দিয়ে তারপরে আবার আসছি। আর আমরা কতজন মিলে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, টাটা। তো সবাই অলমোস্ট চলে এসেছি। আর এই যে আমাদের গাড়ি, ট্রাভেলারগুলো বুক করা হয়েছে, কারণ এত জন মিলে ধরো যাব, যদি কোনো 4 হুইলার মানে যেগুলো নর্মাল হয়, কি বলে, ট্যাক্সি বা টাটা সুমো, মারুতি ভ্যান, ওইগুলোতে তো হবে না। তার জন্য আমরা ট্রাভেলার বুক করেছি। তো এই যে ট্রাভেলার চলে এসছে। আর এই যে অপর্ণাও যাচ্ছে আমাদের সঙ্গে, কেউ আমাদের বাড়ির মেম্বার বলতে পারো তোমরা। আর অনেকে যাবে, এখানে কারা কারা যাবে তারা এখন এসে পৌঁছায়নি এখানে। সো চলো আমি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আর ওই যে বাবা ওখানটাতে, বাবা হাই করো। আর তোমাদের দাদাভাই যাবে না, তাই ও দেখতে এসছে। তো চলো টাটা, হ্যাঁ পরে আসবো আবার। তো তারপর গাড়িতে চেপে গেলাম, আর গাড়ি যাচ্ছে হাইওয়ের ওপর দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের দুর্গাপুরের রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো? আমার দুর্গাপুর কিন্তু আমার কাছে সেরা বন্ধুরা, দেখো কত সুন্দর সবুজে ঘেরা। আর গাড়ি চলছে আপন গতিতে, আর মানে এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে ভেতরে যে কতক্ষণে পৌঁছাবো আর বনুর মুখটা দেখবো। আর আমরা কতজন মিলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পিসি আছে 4 জন, কাকিমা আছে, মা আছে, বুনু, আমি, আর আমার পাশে ভাই বসেছে, দেখতেই পাচ্ছ।
তো মানে কি বলবো, জানলার ধারে একদম বসার চেষ্টা করেছিলাম, বাট গরমে বসতে পারিনি। রনি বসেছে পাশে, তবে কোনো অসুবিধা হচ্ছে না, পাশে রয়েছি। আর আজকে হচ্ছে ওয়েদারটা মানে খুব একটা যে রোদ করেছিল সেরকম নয়, কিন্তু ভালোই ছিল ওয়েদারটা, মেঘলা মেঘলা বেশ শান্ত স্নিগ্ধ ওয়েদার ছিল। তো এতটা কষ্ট হয়নি জানো তো, কিন্তু ফেরার পথে প্রচণ্ড কষ্ট হয়েছে শাড়িটা পরে, কারণ আমি শাড়ি ক্যারি করতে কিন্তু একদম পারি না। সো আমার শাড়ি পরে কোথাও যেতে খুব একটা ভালো লাগে না। তো তাও কি করব বলো, জামাই বাড়ি বলে কথা, কারণ ওটা বোনের তো শ্বশুর বাড়ি, ওখানে তো মানে জামা পরে গেলে তো আর হবে না। তাই হচ্ছে শাড়িটাই পরার চেষ্টা করলাম, কিন্তু শাড়ি পরে যে সে আমার কি কষ্ট হলো সেটা একমাত্র আমিই জানি। তো চলো কি আর বলবো, যাওয়া যাক, দিয়ে তারপরে কথা হবে তোমাদের সঙ্গে সামনে এসে। আবার আমি হচ্ছে সামনে এসে কথা বলিনি, তার একটাই কারণ, এখন গাড়ির মধ্যে হচ্ছে ফুল স্পিডে একদম গান বাজছে আর ওরা সবাই মজা করতে করতে যাচ্ছে। তো তাই আমি আর কোনো ভিডিও করিনি ভেতরে, তাই ভয়েস ওভারে চালাচ্ছি তোমাদের সঙ্গে। আর বোন বারবার করে ফোন করছে জানো তো, যে দিদিভাই তোরা কত দূরে এলি, কত দূরে এলি, কতক্ষণে আসবি। সকাল থেকে তো 2-3 বার ফোন করা হয়ে গেল। তো আমরা এটাই বলে বলে আসছি যে আর বেশি দূর নয়, এই তো কাছাকাছি চলে এসেছি, এই তো কাছাকাছি চলে এসেছি। তো এই হাইওয়েটা ধরে গেছি আমরা, তাও মিনিমাম ধরো 14-15 কিলোমিটার হবে কি, হ্যাঁ ওরকমই হবে। তো খুব একটা দূর নয়, হাইওয়েটা হয়ে যাচ্ছি, তো জোরে গাড়ি চলছে, খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর পুচকি রানী জানো তো ঘুমিয়ে পড়েছে, তাই হচ্ছে ওকে আর দেখাইনি তোমাদেরকে। তো চলো পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, আর দেখছো মা কত সেজেছে দেখেছো। আর ওই যে তনু, এই যে পূজা পিসি, আর ওই যে পায়েল, ওরা সবাই অর্পণ সবাই পাশাপাশি বসেছে। আর ওই যে পুচকি রানীর ঘুম ভেঙে গেছে, তো ঘুম থেকে উঠে এখন কাঁদছে। আর এই যে আরেকটা পুচকি, এটা হচ্ছে আমার পিসির ছেলে ঋষি। তো ওর হচ্ছে মানে কি বলবো, সে মুখে কেমন একটা আওয়াজ করছে জানো তো, তো ক্যামেরাটা মুখের কাছে ধরতে আরও যেন জোরে জোরে করছে। আর এই যে এখনও আমি বলছিলাম না যে ওরা গান চালিয়ে ডান্স করছে, তো দেখতেই পাচ্ছ গান হচ্ছে আর ওরা সবাই ডান্স করছে। তো আমরা পৌঁছে গেছি, এসে পরে এখানটাতে বসে আছি। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমি ঘেমেছি। আর ওখানে লাইট এতটা ছিল না ঘরের ভেতরটায়, তাই ভালো একটা আসেনি। আর পুচকি রানী আস্তে আস্তে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে জানো তো। আর আমার মেকআপ একদম চলে গেছে, ওটাই বলছি তোমাদেরকে। তো চলো এবারে মুখে ভাত দিচ্ছে, ওখানে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ চলে এসছি এখানে। তো এখানে হচ্ছে আমাদের সোনামাটাকে হচ্ছে ভাইয়ের কোলে হচ্ছে বসে আছে, ও যেহেতু মামা হয়, তো হচ্ছে ওকে মুখে ভাত দিয়ে দিচ্ছে বাড়ির সবাই, মানে গুরুজন যারা। তো ভেতরটাতে এত পরিমাণে গরম কি বলবো বন্ধুরা। আর আমি কিন্তু ওই পুচকির জন্য একটা সুন্দর হচ্ছে কাঁসার থালা নিয়ে গিয়েছিলাম, ও যাতে ওটাই বসে ভাত খায় আর খেতে গিয়ে বলে যাতে যে আমার মাসি আমাকে গিফট করেছে। বন্ধুরা অতিরিক্ত গরম, তাই হচ্ছে এখানটাতে এসে বসে রয়েছি। আর মেঘ ডাকছে জানো তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এ দেখো সবাই এখানে বসে আছি। আর পুচকি রানী জানো তো ঘুমিয়ে পড়েছে, তাই কাকিমা ওকে ঘরের মধ্যে নিয়ে শুইয়ে রেখেছে। আর গরমে মেকআপ একদম গেছে, কি আর বলবো। তো চলো এখানে এখন বসি, দিয়ে একটু গল্প করি বসে বসে আর কি, তারপরে আবার আসবো। হ্যাঁ চলো, তো টাটা। আর মূলত যার জন্য আস্থা, মানে যার অন্নপ্রাশন, সো তার সঙ্গে আমরা এখনও মানে আমি এখনও তোমাদেরকে দেখা করাতে পারিনি। তো ও আসুক, রেডি হয়ে দিয়ে তারপরে আসছি। ওর মুখে ভাত হলো, তো দিয়ে তারপরে ও খুব কাঁদছিল জানো তো, তাই ও গেছে এখন, বোন ওকে এখন খাওয়াবে, ফিট করাবে, দিয়ে তারপরে আবার আসবে এদিকে, ঠিক আছে? তখন তোমাদের সঙ্গে একবার দেখা করাবো। তো চলো টাটা, পরে আসছি আবার। দেন আমরা খেতে বসে গেছি। তো এখানে আমি আর পায়েল বসেছি, আর দিয়ে দিয়েছে থালা আর লেবু শাক যেগুলো দেয় ওগুলো দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানটাতে এসে পরে বসলাম। তো সবাই বসে আছি। আসলে এই জায়গাটা এত পরিমাণে মানে কি বলবো, গাছতলাটা রয়েছে তো, আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই এখানটাতেই এসে বসেছি। আর পুচকিরানি দেখতেই পাচ্ছ, ও তো গানের তালে তালে নাচ কিন্তু করেই যাচ্ছে, ও নাচ করতে কখনো কিন্তু ছাড়ছে না। তো নাচও করছে, আবার এখনও তো ভালো করে হাঁটতে দাঁড়াতে শেখেনি, একবার করে আবার কাছাড়ও খাচ্ছে।
আবার তুলে দিচ্ছে, আবার নাচছে, কোলে থাকছে না কিন্তু জানো তো, কোলে নিলেই কাঁদছে। আর তারপরে আর কি একটু নাচানাচি করার পর আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম, আর এখন বাড়ি ফিরছি। আর আমার মুখের হাল তো জাস্ট কিচ্ছু বলার নেই, বেহাল অবস্থা। তো চুলটা বেঁধে নিয়েছি, ক্লেচার নিয়ে গিয়েছিলাম। আর তারপরে জানো তো, যাওয়ার পথে কত মজা করে যাচ্ছিলাম, আর ফেরার পথে সবাই জানো সেই মানে কি বলবো, মুখগুলো সব গোমরা হয়ে গেছে। বোনকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল, আর আমরা ফিরছিলাম তখন জানো তো ও কাঁদছিল খুব। মানে কী করবো বলো, মেয়েদের জীবন হয়তো এটাই যে একটা সময় হয়ে যায় না যে নিজের মর্জিতে আর কিছু করা যায় না, সেটা হচ্ছে হাজবেন্ডকে শ্বশুরবাড়ির লোকেদের কথাই হয়তো শুনতে হয়। ও আসবে 3 দিন পর, মাও খেলা করতে আসবে, আবার মানে মাও ভাত খাওয়াতে আসতে হয়, এটা আমাদের নিয়ম। তো বোনকে তাড়া করে হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো চলো বাড়ি ফেরা যাক এখন, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? তোরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। তো টাটা।